এইসব শখ না থাকাই ভালো। কিছু কিছু শখ এমন হয় যে শখগুলো মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এই শখগুলো না থাকাই ভালো। যেমন ধরেন, আপনি একটা সাপ পালতেছেন, ছোট একটা অজগরের সাপ। সেটা আপনি তৈরি করতেছেন, বড় করবেন। ঠিক আছে, বড় করতে করতেছেন, অনেক বড় করলেন, এক সময় সেটা অনেক বড় হয়ে গেল। সে কি করলো? যথারীতি তার সাপের খেয়াল করে, সাপকে সে খাবার দেয়, অনেক কিছু করে। একদিন সাপ খাওয়া বন্ধ করে দিল, সে খাইতেছে না কিছু। তৎক্ষণাৎ তো মালিক নির্বাক হয়ে গেল, কেন তার সাপ খাওয়া দাওয়া করতেছে না, এবং কেন সে, কি হয়েছে তার। এগুলো জানার জন্য একজন অভিজ্ঞ সাপ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেল। সাপ বিশেষজ্ঞ বলল, কয়দিন ধরে এই সমস্যা? তো সব খুলে বলল। যেহেতু বিশেষজ্ঞের কাছে নিয়ে গেছে, বিশেষজ্ঞ বুঝে গেল যে সাপটা তার মালিককে খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সে না খেয়ে আছে, সাথে সম্পূর্ণ তাকে হজম করতে পারে খেয়ে। এর মানে কি? কয়লা ধুলে ময়লা যায় না। পশু পশুই থাকে, তাকে কখনো বেশি আপন করবেন না, তাকে তার জায়গায় থাকতে দিন। আর একটা কথা, এটা আর একটা উদাহরণ হতে পারে যে যে আপনারা যারা বাইক চালান, বাইক প্রেমিক আছেন, আপনাকে হতাশ করতেছি না। আপনারা যারা বাইক চালান, একটু সাবধানে চালাবেন। কারণ স্পিডটা কন্ট্রোল করতে না পারলে না, না হয় ট্রাকের নিচ, না হয় বাসের নিচ, এরকম দুর্ঘটনা যাতে না ঘটে, আল্লাহর কাছে এই দোয়া করি। সবাইকে আল্লাহ নেক হয়ে দারাজ করো, এবং আপনারা দীর্ঘজীবী হন, এই কামনা করি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করে দিন।